আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি দেখাবো আমার ছোট ভাইয়ের গোসল করা। সে পুকুরে গোসল করতেছে। সে আজকে গিয়েছিল বিলে। বিলে আলু তুলতে গিয়েছিল। তো আলু তোলা শেষ করে বিকাল টাইমে আসছে বাসায়। তো বাসায় এসে বলল, ভাইয়া আসো আমি বিকালে যাবো, গোসল করতে যাবো পুকুরে। তো সে আমাকে নিয়ে পুকুরের দিকে গেল। আমিও তার সাথে গেলাম। তো গিয়ে মনে করলাম যে একটা ছোটোখাটো ভিডিও তৈরি করেই ফেলি। তো তাকে বললাম, আমি ক্যামেরা চালু করতেছি, তুইও কিছু বলিস না বলে তাকে ক্যামেরা চালু করলাম। তো সে গোসল করতেছে, অনেক কিছুই বলতেছে, অনেক কিছু শেয়ার করতেছে আমার সাথে, কিভাবে সে বিলের মধ্যে কাজ করলো, আবার কিভাবে সে এত সময় লম্বা সময় বিলে থাকতে পারলো। কারণ আপনারা হয়তো বা জানেন, এখন গ্রীষ্মকাল, তো গ্রীষ্মকালে অনেক রোদ হয়েই থাকে। তো এই সময়তে অনেক রোদ ছিল, আজকের দিনটা অনেক রোদ ছিল, তো অনেক রোদের তাপ। তো এর মধ্যে তার অনেক কষ্ট হচ্ছিল কাজ করতে, কিন্তু সে তারপরেও কষ্ট করেও কাজ করে গিয়েছে, কারণ তাকে কাজটা শেষ না করা পর্যন্ত কখনোই আমার টাকা দেবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমার ছোট ভাই অলরেডি পানিতে নেমে গেছে গোসল করার জন্য। সে গোসল করতেছে পুকুরের মধ্যে। দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশেই পুকুর এটা। তো গ্রাম অঞ্চলে পুকুরগুলো সাধারণত এমন হয়ে থাকে, আপনারা তো জানেন। যারা আপনারা গ্রামের বাসায় আছেন বা আপনাদের গ্রামের বাড়ি আছে, বলতে পারবেন, অনেকেই বলতে পারবেন যে গ্রামের পুকুরটা কেমন হয়ে থাকে। তো পুকুরটা দেখলেই বলতে পারবেন যে এটা অবশ্যই একটা গ্রামের পুকুর। গ্রামের পুকুর সাধারণত ছোট আকৃতির হয়ে থাকে, বেশি বড় হয় না, কারণ অত বড় জায়গাতে পুকুর হয় না কখনো গ্রামে। তো আপনারা যদি কখনো গ্রামে ঘুরতে যান বা ঘুরতে আসেন, বা আপনার যদি গ্রামের বাড়ি থাকে, তাহলে অবশ্যই আপনারা বলতে পারবেন বা বুঝতে পারবেন যে গ্রামের পুকুরটা কেমন হয়। তো দেখতেই পাচ্ছেন আমার ছোট ভাই গোসল করে আস্তে আস্তে উপরে দিকে উঠে আসছে। তো সে অনেক মিশুক আর অনেক লাজুকও বলা যায়, সে বারণ করছিল যে ভিডিও করো না। তো আমি ভিডিও করলাম তাকে জোর করে। সে অনেক মিশুক আর অনেক রসিক মানুষ। সে ছোট হলো কি হলো, সে আমার সাথে অনেক মজা করতেছিল, অনেক বিষয়ে কথা বলতেছিল এবং বলতেছিল যে তার জীবনের কাহিনীগুলো। তো তার সাথে সময় কাটালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। তার সাথে এই সুন্দর একটি সময় কাটালাম আমি। তো দেখতে পাচ্ছেন তার গোসলের প্রায় অর্ধেকটাই শেষ হয়ে গিয়েছে। সে এখন তার শরীর পরিষ্কার করবে, ও লুঙ্গি দিয়ে শরীরটা মুছে নিবে এখন আমার আস্তে চ্যানেলে ধীরে। আমার ইয়েতে তো গ্রামের আসলে ফেসবুকে মানুষেরা সবসময় লুঙ্গি ফলোয়ার পরে করতে থাকে, জানিস তুই খুব অল্প 2,500 সময়তেই তারা প্যান্ট ট্রাউজার এগুলো পরে থাকে। তো আপনারা ফলোয়ার আছে দেখতে পাচ্ছেন 2,500 তার হাতে ফলোয়ার একটি লুঙ্গি আছে, ফেসবুকে তো লুঙ্গিটি দিয়ে সে তার হয়ে গেছে শরীর পরিষ্কার হয় করতেছে। তো গ্রামের মানুষের লুঙ্গি পরেই থাকে সবসময়, আপনারা তো হয়তো বা জানেন যে লুঙ্গি ছাড়া তো গ্রামের মানুষ অন্য কিছু সেভাবে পরে না। তো এখানে তারও কোনো ব্যতিক্রম নেই। দিয়ে দিব আমারটা সে ফলো লুঙ্গিটা আমি দিয়ে দেবো দেখে নিয়ে তার শরীরটা রিলস পরিষ্কার করেছে, মুছে নিচ্ছে, আর আমাকে অনেক কিছু বলতেছে, আমি আপনাদেরকে শোনাতে পারতেছি না, দুঃখিত। তো তার সাথে অনেক কথা হচ্ছে আমার। সে তার জীবনের অনেক কাহিনী আমার সাথে তুলে ধরলো আজকে। তার সাথে অনেক ভালো একটা সময় কাটাইলাম। তো ভিডিওর মাঝখান থেকে সে আমার সাথে ওর জীবনের অনেক মূল্যবান মূল্যবান কথাগুলো শেয়ার করলো। সে বলতেছে, 500 টাকা আমিও ইনকাম করে চলে শুনতেছি, আসলো দে ভিডিও 5,000 করতেছি। টাকা তো 2-5,000 টাকা ধার আপনাদেরকে দে দেখাই বন্ধুরা, আমার পুকুরের যে সাইজটা দেখেন, কত বড় পুকুর। তো যতই বড় হোক না কেন, পুকুরে, গ্রামের পুকুরে গোসল করতে কখনো ছেলেরা ভয় করে না, কারণ শহরের ছেলেরা গ্রামে আসলে বলে যে পুকুরে পানি হয়তো বা অনেক বেশি বা পুকুরটা অনেক গভীর, কিন্তু তারা হয়তো বা জানে না যে গ্রামের পুকুর বেশি গভীর হয় না। তো শহরের স্বপ্নে ছেলেদের তুলনায় গ্রামের ছেলেদের সাহসটা অনেক বেশি, হয়তো যতটুকুই বড় হোক না কেন। তো শহরের ছেলেদের সাথে তো গ্রামের ছেলের তুলনা করা যায় না, কারণ তারা তো ভয় করবে, কারণ তারা এরকম পুকুরের সাথে তো অভ্যস্ত না। আর শ্রাবণ গ্রামের ছেলেরা ছোট থাকতেই এগুলো পুকুরের সাথে অভ্যস্ত, তারা ছোটবেলা থেকেই পুকুরে গোসল করে বড় হয়। সমস্যা তো নাই সমস্যা নাই দেখতেই পাচ্ছেন আমার ছোট ভাই কত নির্ভয়ে সাহসিকতা দেখাইলো পুকুরে গোসল করে। তো পুকুরে গোসল করতে না করতে সে না আমার সাথে অনেক জীবনের কাহিনীও শেয়ার করলো। দেখেন প্রায় তার গোসলের প্রায় শেষের দিকে চলে এই আসছে। ভিডিওর কি আপনারা গুণ দেখতেই এটা যদি পাচ্ছেন আগে যে জানতাম তার গোসল করার পরে সে লুঙ্গিটা পরে নিল। এখন সে হয়তো বা আরও অনেক কাজ আছে যেগুলো সে করে নেবে গোসলের পর। করে তো আপনারা যারা গ্রামে থাকেন বা গ্রামে কই উঠা যাচ্ছি বসা করেন, তারা বলতে পারবেন যে পুকুরে গোসল করার পর কী কী কাজ থাকতে পারে পুকুরে থেকে ওঠার আগ পর্যন্ত। তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকলে বুঝতে পারবেন যে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে। যদি আপনাদের তুই কখনো যে অভিজ্ঞতা না সেলিব্রিটি থাকে গ্রামের পুকুরে গোসল করা, তাহলে আমি বলবো যে জীবনে থামো একবার ভিডিও হলেও করি
গ্রামে গিয়ে পুকুরে গোসল করবেন, তাহলে দেখবেন গোসল করা কতটা মজা। কারণ পুকুরে গোসল করার মজাই হচ্ছে আলাদা। কারণ পুকুরে গোসল করলে অনেক আলাদা একটা ফিলিংস, একটা ফিল করা যায়, যেটা আপনি কখনোই শহরের দালানকোঠার মধ্যে শাওয়ার যেটাকে বলা হয় আমরা বলি সাধারণত, তো শাওয়ারে আপনি ওটা পাবেন না, যেটা আপনি গ্রামে পুকুরে পাবেন। আর পুকুরে সবাই মিলে একসাথে যখন গোসল করবেন তখন তার মজাটাই হবে তাই নাকি? অন্যরকম। কারণ এই মজাটা আপনি মানে যে একা অসুখ একা ধরছে, শাওয়ারে অসুখ কখনোই পাবেন না। প্রেম তো করার অসুখ, বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন প্রেম করলে আমার এই সব ছোট ঠিক হয়ে ভাই যাবে, গোসল তাই না? করা শেষ পর্যায়ে, প্রায় বাহ, শেষ পর্যায়ে আসছে। তো গোসল সে করতেছে, করতে করতে ক্ষতি কারা করতে এটা? করতে দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয়। কারণ পুকুরে অতি পাইছ তোরা এভাবে, আমরা তো গভীরতা পাইনি। অনেক ছিল। সে আমাকে উঠে এসে বললো যে ভাইয়া পুকুরের গভীরতা অনেক। চইলা তো গেছে বয়স। ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখতে থাকলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক ঠিক কমেন্ট আছে, শেয়ার করে ঠিক দেবেন। আছে, থাক।